ratio of V max to V min. আচ্ছা না এটা দেখো দরকার নেই, প্রথমে লেখো first write this thing that okay, you write this equation first. Vz is equal to this equation. আজকে ক্লাসের প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই ইকুয়েশনটা লেখো, Vz is equal to V0 plus 1 plus eta. In the meantime, I go to roll call. Roll number 1, Pranto. Roll number 13, Sohail Khan. 28. যে ইকুয়েশনটা এখন লেখা তার পাশে ব্র্যাকেটে লেখো ইউজিং এই যে ইকুয়েশনটা। Vz is equal to V0 plus e to the minus j beta z plus rho e to the power j beta z. লেখা তো এই ইকুয়েশনটাকে তোমরা কত নাম্বার দিছিলা যখন পড়ছিলাম ক্লাসে? 36 এর a, 22 এর a, 22 এর a, গুড, থ্যাংক ইউ। তাহলে ইউজিং 22 এর a, আর তোমার লাস্ট ইকুয়েশন কত ছিল এই পর্যন্ত? যত ইকুয়েশন 22 এর c, ওটাই শেষ, আর কোনো ইকুয়েশন হয়নি? না স্যার। তাহলে লেখো ইউজিং 22 এর a, আর নতুন ইকুয়েশনটার নাম দাও 23। ঠিক আছে, তাহলে 22 এর a তে যেটা ছিল সেটা ছিল মাইনাস জে বিটা জেড। এখানে কমন নিয়েছে কি? কমন নিয়েছে ভি নট প্লাস, ভি নট প্লাস কমন নিয়েছে, জে নট ছিল, জেড নট। তাহলে জেড নটটা কোথায় গেল বলো? 22 এর a থেকে এই 23 কিভাবে আসলো? এখানে তো তোমার ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড ছিল, জেড নট ছিল। ওখানে রো ছিল, রো ছিল, জে বিটা জেড ছিল, এখানে জে বিটা এল। আচ্ছা এখানে এই পর্যন্ত তো এটা তো ক্লিয়ার নাকি? নাকি এখানে ইয়া নাই? তোমরা কিছু গবেষণা করে বলো এটা কিভাবে আসলো। এখানে তো ছিল ভি নট প্লাস, ও ওখানে জেড নট ছিল না, ভি নট প্লাসই ছিল। আচ্ছা তাহলে ভি নট প্লাস ছিল আর ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড ছিল, ই টু দি মাইনাস জে বিটা জেড তাহলে কোথায় গেল? এখানে কি এই চিহ্নটার মানে কি বলো? দুই পাশে যে দুইটা লাইন দিছে এটা মানে কি? ভি নট প্লাস যদি একটা কমপ্লেক্স হয় তাহলে এটা ম্যাগনিটিউড, তাই না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখানে ভি নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড যদি কমন নাও তাহলে তার ম্যাগনিটিউড কত? ভি নট প্লাস না? জি স্যার। সেটাই লিখছে এখানে যে এটা ভি নট প্লাস, আর ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড কমন নিলে এখানে কি থাকবে? 1। তাহলে এখানে লিখছে 1, আর ওখানে ছিল রো মানে বা গামা, তাহলে গামা গামার মধ্যেই আছে। আর এখানে যদি মাইনাস জে বিটা জেড কমন নাও তাহলে ওইদিকে কি হবে? টুয়াইস জে বিটা জেড হয়ে যাবে। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। টুয়াইস জে বিটা জেড হলে এই ধরনের একটা ইকুয়েশন পাবো। তাহলে সেই ইকুয়েশনের মধ্যে যদি জেড এর মান মাইনাস এল হয় তাহলে এটা বিটা এল হবে। তাহলে এরপরে লেখো ইকুয়েশন 23 এর পরে লেখো দিস রেজাল্ট শোস that the voltage magnitude oscillate with position z along the line. এই কথাটা লেখো। This result shows that the voltage magnitude oscillates
we position Z along the line. This equation shows that the voltage magnitude oscillates with position Z along the line. ভোল্টেজ ম্যাগনিটিউড বলতে এখানে VZ বুঝেছি, ঠিক আছে। VZ এর মধ্যে যে ইকুয়েশন আছে সেখানে Z আছে, তার মানে Z এর সাথে সাথে VZ ভ্যারি করছে, এটাই বলছে। দিস রেজাল্ট শোস দ্যাট Z এর সাথে ভ্যারি করছে। আচ্ছা, এটা ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? যখন, আচ্ছা তাহলে এই 23 এর তিনটা ফর্মুলা লিখে ফেলো। V0 কমন নিলে এখানে Z -L হলে এটা হবে, তারপরে আবার V0 কমন নিছে 1 প্লাস রো এর ম্যাগনিটিউড আর e টু দি পাওয়ার, এখানে একটা ফেজ দিয়ে দিছে থিটা, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। তোমাদের একটু আমি তিনটা ইকুয়েশন একটু লেখো, তারপর আমি ব্যাখ্যা করতেছি। ও এখানে ব্যাখ্যা আছে তো, যে রো হচ্ছে রো ম্যাগনিটিউড ইনটু e টু দি পাওয়ার j থিটা। ওটা যদি হয় তো তাহলে ইকুয়েশনের থার্ড ফর্মটা চলে আসবে। 23 নম্বর ইকুয়েশনের তিনটা ফর্ম, একটা হচ্ছে Z দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে Z এর মান -L ধরলে, হ্যাঁ L ধরলে কি হবে, আর তারপরে বলছে রো এর জিনিসটা, রো কে ভাগ করছে রো ম্যাগনিটিউড e টু দি পাওয়ার j থিটা, তো করলে এ ধরনের একটা এক্সপ্রেশন আসে। রোল নাম্বার 125 আসো মির্জা। Yes, sir. আছে। আচ্ছা, দ্বিতীয় ফর্ম ইকুয়েশনের দ্বিতীয় ফর্মটা কোনটা? VZ কত? V0 plus 1 plus gamma e to the power -2 ABL. মাইনাস হ্যাঁ। 2j Magnitude. হ্যাঁ ম্যাগনিটিউড, হ্যাঁ ওটা ম্যাগনিটিউড ছিল, হ্যাঁ। আচ্ছা, তারপরে রোল নাম্বার 141 বলো, থার্ড ফর্মটা কি? নাই, তাহলে 119 বলো থার্ড ফর্মটা। থার্ড ফর্মটা এটা বলো কি লেখা আছে এখানে? 119 না থাকলে 106 বলো থার্ড ফর্মটা। স্যার 106 আমি বলো V0 মানে মডুলাস, যেটা হলো আমাদের ম্যাগনিটিউড, তারপর আবার হলো একটা ম্যাগনিটিউড হলো 1 প্লাস গামা ম্যাগনিটিউড e টু দি পাওয়ার j ব্র্যাকেটে থিটা -2 বিটা l, যে এই পুরোটা ম্যাগনিটিউড আর কি। রাইট, থ্যাংক ইউ। তো এখানে তোমার রোর ম্যাগনিটিউড দেওয়ার কারণ কি? কারণ এখানে রো কে আমরা দুই ভাগ করছি। এটা একটু নিচে লিখে হেল্প হিসেবে লেখো যে রো বা গামা ইজ ইকুয়াল টু গামা e টু দি পাওয়ার j থিটা, তাহলে এখানে থিটা টার্ম যুক্ত হবে। আর আগের বার এখানে কেন এল আসছিল জেড এর জায়গায়? কারণ জেড এর জায়গায় -L ধরছিলাম। হ্যাঁ ওটাই লিখছে, কিন্তু আসলে জেড এর জায়গায় -L মানে আসলে কিন্তু ব্যাপারটা তাই। কোনো সমস্যা নাই, ওরা যা লিখছো তুমি যেটা লিখছো। এখন যে, হ্যাঁ 23 নাম্বার ইকুয়েশন যেটা দেখতেছো তিনটা ফর্ম, থার্ড ফর্মটা যদি দেখো তাহলে কি VZ এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা, তাহলে VZ এর ম্যাগনিটিউড কিসের উপর ডিপেন্ড করতেছে? এখানে L এর উপর ডিপেন্ড করতেছে, অথবা এখানে যদি Z থাকে তাহলে Z এর উপর ডিপেন্ড করতেছে। তো কাজেই এই কথাটা একটু আগে লিখছো, দিস রেজাল্ট শোস দ্যাট ভোল্টেজ ম্যাগনিটিউড অসিলেটস উইথ পজিশন Z along the line। এটা কি সালমান দেখছো সবাই? The result shows, না এটা লেখা হয় না, তাই লিখছি। আচ্ছা লিখে ফেলো।
স্যার গতদিন 2-3টা গ্রুপের ম্যাথটা দেখা হ্যাঁ হলো। মনে আছে ওইটার জন্যই আসতেছে, চিন্তা করো না। আজকে যদি পারি তো পারবো, নাহলে পরশুদিন করবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই থিওরিটা শেষ করি। আচ্ছা, so this result shows that voltage magnitude oscillates with position z along the line. এটা লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। Yes, sir. এটার ম্যাক্সিমাম কখন হবে? যখন এই টু দি পাওয়ার এই অংশটা হয়ে যাবে 1। এই অংশটা যখন 1 হয়ে যাবে তখন লেখো the maximum value Vmax is equal to এটা লেখো। তখন এটা 1 হয়ে গেলে থাকবে কি? শুধুমাত্র রো থাকবে। তাহলে V নট প্লাস 1 প্লাস রো বা গামা। এটাকে 24 এর A বলো। The maximum value will be এত। 24 এর A লেখো। আর মিনিমাম ভ্যালুটা হবে এটা যখন -1 হবে। তাহলে 24 এর B তে V min লেখো। চব্বিশের এতে V min লেখো। সবাই লিখেছ? ম্যাক্সিমাম ভ্যালু যখন ওই ই টু দি পাওয়ারের অংশটা 1 হবে, মিনিমাম ভ্যালু যখন ই টু দি পাওয়ার অংশটা -1, তাহলে ম্যাক্সিমামটাকে বলবো V max, মিনিমামটাকে বলবো V min। 24 এর A, 24 এর B। সবাই লিখেছ? আচ্ছা, তাহলে Yes, sir. এখন 24 এর A কে 24 এর B দিয়ে ভাগ দিব। ডিভাইড 24 এর A বাই 24 এর B, তাহলে কি আসবে? V নট প্লাস কাটাকাটি চলে যাবে। আর রেশিওটা হবে V max বাই V min। তাহলে উপরে আসবে 1 প্লাস রো, নিচে আসবে 1 মাইনাস রো, অথবা গামা যেটা বলে। এই টার্মটাকে বলা হবে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও বা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। তাহলে এটা ভাগ দাও এবং স্ট্যান্ডিং ওয়েভ রেশিও টার্মটা লেখো। আচ্ছা, রোল 37 কি এসছো? মুবিন 39, আবিদ 60, সায়েম 94, রাহুল 119। স্যার আমি 94 স্যার, একটু 94 লেটে জয়েন করেছি স্যার। জি, ঠিক আছে, তোমার দিলাম। তাহলে রেশিও পর্যন্ত চলে আসছো, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। আচ্ছা, এখন এই স্ট্যান্ডিং ওয়েভ রেশিও যদি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা চাই, এখন তো টার্মটা দেখলাম, তাহলে এটার জন্য আমি আবার বোর্ডে যাব। বোর্ডে আমি অলরেডি কিছু লিখে রাখছি। তোমাদের মূল সিস্টেমটা ছিল এটা, এদিক দিয়ে সিগন্যাল যাচ্ছে, স্টার্ট করছে এবং এখানে লোড পর্যন্ত টার্মিনেট হচ্ছে। মাঝখানে যে ট্রান্সমিশন লাইনটা, সেখানে আর আছে, এল আছে, তারপরে কি জি আছে, সি আছে, সেজন্য টোটাল ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে জেড নট। আর ওয়েভ প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে গামা, যে গামার মধ্যে তোমার আলফা আছে অ্যাটেনুয়েশন আর বিটা আছে ফেজ। টোটাল এটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। আর এই পজিশন থেকে বাম দিকে যাওয়া মানে জেনারেটরের দিকে যাওয়া, ডান দিকে যাওয়া মানে লোডের দিকে যাওয়া। তুমি ভিজেড এর যে এক্সপ্রেশন দিকটা আগে লেখলা, সেটার মধ্যে একটা টার্ম আছে মাইনাস জে বিটা জেড। জে বিটা জেড কখন আসছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই? যখন আমরা লসলেস লাইন নিয়ে চলে গেছিলাম, তখন আলফাটাকে 0 ধরছিল, তখন গামার জায়গায় জে বিটা জেড চলে আসে। তাহলে ভি নট এর সাথে ভি নট প্লাস এরকম একটা টার্ম ছিল, আর আরেকটা টার্ম ছিল ভি নট মাইনাস টু দি পাওয়ার জে বিটা জেড। তো প্রথম টার্মটা কেন বলছিলাম, যে ওয়েভটা বাম থেকে ডানে যাচ্ছে, পজিটিভ জেড ডিরেকশন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড। আর পরের অংশটা ছিল কি, যেটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ভি নট প্লাস ভি নট মাইনাস টু দি পাওয়ার জে বিটা জেড। তাহলে দুটো ওয়েভ থাকতেছে, একটা ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, একটা রিভার্স ডিরেকশনে যাচ্ছে। এবং এটা কখন হয়? যখন জেড নট আর জেড এল ম্যাচ করে না, তখন আমরা একটা টার্ম বলছিলাম যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, জেড এল মাইনাস জেড নট, জেড এল প্লাস জেড নট। যদি ওরা ম্যাচ করতো তাহলে কি হতো? এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টের মানটা হয়ে যেত রো হয়ে যেত, তখন 0 হয়ে যেত, তাই না? যখন জেড এল আর
জেড নট দুজনে সমান, তখন রো ইজ ইকুয়াল টু 0। সেই সিচুয়েশনটাকে বলা হয় ইম্পিডেন্স ম্যাচিং সিচুয়েশন। ইম্পিডেন্স যদি ম্যাচ না করে তাহলে রো আছে, আর রো থাকা মানে রিফ্লেক্ট ওয়েভ আসতেছে। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ট্রান্সমিটার ওয়েভটা যাচ্ছে, রিফ্লেক্টর ওয়েভটা ব্যাক করতেছে। তো এই যে দুজনের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, এই অংশটা এবং রিভার্স যেটা আছে, দুজনের মধ্যে একটা ফেজ ডিফারেন্স সবসময় থাকে জেড এর সাথে সাথে। এখানে একরকম ফেজ ডিফারেন্স, এখানে একরকম ফেজ ডিফারেন্স ইত্যাদি। তো কোনো কোনো জায়গায় এই ফেজ ডিফারেন্সটা 0 হবে। তাহলে ফেজ ডিফারেন্সটা যদি তোমার ধরো 0 ডিগ্রি হয়, তখন হবে কি ভি নট প্লাস আর ভি নট মাইনাস এরা একজন আরেকজনকে অ্যাড করবে। তাহলে তখন আমরা যে ভোল্টেজটা পাবো ওই জেড পয়েন্টের ওই ভোল্টেজটাকে বলবো ভি ম্যাক্স, ঠিক আছে। আর কোনো কোনো পজিশন দেখবো যখন ধর এই পজিশনে আমরা ভি ম্যাক্স পেয়েছি, হ্যাঁ ভি ম্যাক্স পেয়েছি, এরকম আরেকটা পজিশনে দেখবা সেখানে এই ফেজ আর এর ফেজ একজন আরেকজনকে 180 ডিগ্রি শিফট করবে, ফেজটা হয়ে যাবে 180 ডিগ্রি শিফট। তার মানে কি একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে বা কমাই দিবে। তো তখন যে ভোল্টেজটা পাবো সেটাকে বলবো ভি মিন, ঠিক আছে। তাহলে মূল জিনিসটা কি ইম্পিডেন্স মিসম্যাচ, জেড জেড নট সমান না, অসমান। তার ফলে কিছু ওয়েভ ব্যাক করতেছে, রিফ্লেকশন হচ্ছে, হওয়ার ফলে দুটো ওয়েভ থাকছে, ফরওয়ার্ড ডিরেকশন একটা আর রিভার্স ডিরেকশন একটা। তো ফরওয়ার্ড ডিরেকশন রিভার্স ডিরেকশনের মধ্যে যখন ফেজ একই থাকে তখন হচ্ছে আমরা ভি ম্যাক্স পাই, আর যখন রিভার্স থাকে তখন সেটাকে আমরা বলি অ্যান্টি ফেজে থাকে তখন ভি মিন। এই ভি ম্যাক্স আর ভি মিনের যে রেশিও সেটাকে একটু আগে আমরা সংজ্ঞা দিলাম যে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও বা ভি ম্যাক্স বাই ভি মিন। এই জিনিসটা ক্লিয়ার? বোর্ডে যা লিখছি সব লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে স্টক শেয়ার করবো, এটা আবার বয়ে যাব। সালমান কি লিখেছো? আরমান লিখছো? স্যার লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টক শেয়ারে গেলাম, আবার আমরা বইয়ে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে বইয়ের আবার বইয়ে কোথায় গেলাম, তার স্টক শেয়ার করি, বইয়ে গেলাম শেয়ার। তাহলে আমরা এখন এই যে এই পর্যন্ত আসলাম 24 নম্বর ইকুয়েশন, সেটা হচ্ছে তোমার ভিএসডব্লিউআর। তাহলে ভিএসডব্লিউআর এর ভ্যালু হচ্ছে 1 প্লাস গামা 1 মাইনাস গামা। এখন এখানে এটার সাথে যদি উল্টা করো তাহলে এখানে গামারও একটা রিলেশন আসে, সেটা মনে হয় এখানে নাই, ঠিক আছে। মানে এস যদি 1 প্লাস 1 মাইনাস গামা হয় তাহলে গামা ইজ ইকুয়াল টু কত ইন টার্মস অফ এস, বের করতে পারবা? এস, এটা তো এস, এস মানে হচ্ছে 1 প্লাস গামা 1 মাইনাস গামা। তাহলে গামা ইজ ইকুয়াল টু এস, এস দিয়ে কিভাবে বের করতাম? এস ইনটু 1 মাইনাস গামা, ওইদিকে হচ্ছে 1 প্লাস গামা, ঠিক আছে। তাহলে গামার সাথে কে থাকছে? একবার 1 থাকছে আর একবার হচ্ছে এস থাকছে, ঠিক আছে। আর উপরে একটা জিনিস থাকছে যেটা ওইভাবে ভাগ করলে কি হয়, এস কত আসে? আবার বোর্ডে যাব? এস কত বের হলো? 1 প্লাস গামা 1 মাইনাস গামা। 1 মাইনাস গামা, আমি গামাই লিখতেছি, মানে গামা বা রোল এখন। আচ্ছা তাহলে এস হচ্ছে 1 মাইনাস রো 1 প্লাস রো, লেখা হয় না কেন রো? তাহলে রো হয়ে যাচ্ছে কি, রোর সাথে কে আছে? রোর সাথে এখানে 1 আছে আর ওইদিকে আছে মাইনাস এস, তো এদিকে আসলে 1 প্লাস এস হয়ে যাবে। আর এদিকে কে আছে? এখানে শুধু এস আছে, তাই না? শুধু এস আছে, ওইদিকে 1 আছে, তো আমরা তো ডান দিকে চলে গেছি, তাহলে এস মাইনাস 1 হবে।
তাহলে s মাইনাস ওয়ান ডিভাইডেড বাই s প্লাস ওয়ান, এরকম একটা ইকুয়েশন লিখে এটাকে 25 নাম্বার ইকুয়েশন লিখে রাখো। তাহলে রোর সাথে এস এর সম্পর্ক দুই ভাবেই লেখা যায়। তাহলে তুমি চিন্তা করো, রো যদি 0 হয় তাহলে এস কত হবে? এই যেখান থেকে পাচ্ছ রো 0 হলে এসে যাবে, রো 0 তার মানে কি জেড জেড নট সমান, তার মানে রিফ্লেকশন হচ্ছে না। রিফ্লেকশন না হলে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও হবে 1। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে আর কি। তাহলে আমরা আবার স্টপ শেয়ার করছি, বইয়ে যাচ্ছি, আমার বইয়ে বোধহয় আর যাওয়ার দরকার নেই, অঙ্কতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে বইয়ে গেলাম। এখন আমাকে বলো যে এই যে গত দিনের গ্রুপ 3 106 114 119 125 তোমাদের অঙ্ক নাম্বার কত ছিল? কোন বই? তো উলাবির 7.1। তাহলে আমরা উলাবিতে যাই। উলাবি ওপেন উইথ ইনফরমেটিভ 7.1 ছিল। আচ্ছা, তো লাইন প্রশ্নটা পড়ো, কত 100 কত 106 স্যার। আর বলো প্রশ্নটা পড়ো। an airline line for which there is the dielectric matter present between the two conductors which render G prime is equal to 0. In addition, the conductor are made of material with high conductivity so that R is equal to 0 for an airline with the characteristic impedance of 50 ohm and phase constant of 10 radian per meter at 700 MHz. Find the inductance per meter and capacitance per meter of the line. এখন বলো ইন্ডাক্ট্যান্স কিভাবে বের করব? Inductance ডাইরেক্ট তো বের হবে, ইকুয়েশন পরিচিত ইকুয়েশনে যেতে হবে। পরিচিত ইকুয়েশন কি কি ছিল? Z0 square into 6. না না, beta তোমার আমি পোজারে যাই, পোজার দেখতে পাচ্ছ? পোজারের ইকুয়েশন ছিল, পরিচিত ইকুয়েশনটা ছিল একদম প্রথম দিকের ক্লাস, এটা কিন্তু এখনকার ক্লাস না, শুরুর দিকের ক্লাসের প্রশ্ন এটা। এখানে গামার একটা এক্সপ্রেশন ছিল, প্রপাগেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, একটা হচ্ছে জেড নট এর এক্সপ্রেশন, এখানে আর প্লাস জি ওমেগা এল জি প্লাস জি ওমেগা সি, আর গামা ছিল এটা। এই দুইটা ইকুয়েশনের মধ্যে তোমার আর আর জি কত, এই পার্টিকুলার 0, তাহলে এখানে গামা হয়ে যাবে জে ওমেগা বাইরে চলে আসবে √LC। জি স্যার, √LC বা L প্রাইম, রাইট। আর জেড নট হয়ে যাবে √L/C। L/C। তাহলে এখন আমরা পার্টিকুলার প্রবলেম গুলাবিতে চলে যাই। হ্যাঁ, তাহলে এখানে ওরা ওই ও যখন আলফা থাকবে না তখন গামার জায়গায় বিটা বসাতে পারবে, এটা হয়ে যাবে বিটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটোই হ্যাঁ জেড নট যেটা পেলাম, তারপর দুইটাকে আমরা রেশিও দিয়ে যদি আমরা করি তাহলে আমরা তো প্রথমে সি প্রাইম পাবো, যেটা হলো ক্যাপাসিট্যান্স পার মিটার। জি জি। আর হলো জেড নট দিয়ে আমরা পাবো ইন্ডাকট্যান্স পার মিটার, মানে হেনরি পার মিটার আর কি। ঠিক আছে, এটা বের করছো ঠিক মতো আসছে তো? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে তোমাদের ভালো পারফরম্যান্স হয়েছে। আচ্ছা, গ্রুপ 4 এর কি ছিল? স্যার আমাদের ছিল উলাবির 7.4। আচ্ছা, তুমি যাই 7.4 কোথায় আছে? 7.4 কোথায় আছে? 5 চলে গেল, 4 এখানে আছে। হ্যাঁ, পড়ো, প্রশ্ন পড়ো। At 50 ohm transmission line is terminated in a load with ZL equals to 100 plus J50 ohm. Find the voltage reflection coefficient and voltage standing wave ratio SWR. তাহলে আজকে আমরা SWR এর কনসেপ্টটা পেলাম, আর গতদিন পর্যন্ত আমরা রো জানতাম। তাহলে রো এর ইকুয়েশন এটা নাকি? জি স্যার। এখানে ZL বলেই দিছে, ZL আর লোড Z0 বলে দিছে। হ্যাঁ, Z0 টা কি লাইনের? জি। তো বসালে এটা আসে, এটা করলে কত আসে? এই ধরনের জিনিস হবে। জি স্যার। আচ্ছা, আসছে ঠিক মতো? জি স্যার। এখানে একটা জিনিস মনে রেখো, তোমাদের বাকি রাখো 141 50 আসো? জি স্যার, কথা বলো তো। এই রো এর এই উত্তর কিন্তু সবসময় এরকম কমপ্লেক্সে আসবে, মানে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলে আসবে। আর যখন ইম্পিডেন্স দিবা তখন তার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে বলবা, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, এই অঙ্কের দ্বিতীয় অংশ হচ্ছে এস। কই এস কই?
ওরা বের করছে করছে ডান দিকে ডানে উপরে স্যার, ডানে করে বের করে নাই তো বলে দিচ্ছিল একটু আর আমরা বের করছিলাম। আচ্ছা তোমরাও বের করছো ওরাও বের করছে, ঠিক আছে, ওদের দোষ দিচ্ছিল তো যে করেনি। আচ্ছা তো এস এর ভ্যালু একটু আগে বের করছে না 1 প্লাস রো 1 মাইনাস রো, জি তাহলে রো এর মান এখানে বসাই দিবা। এখানে দেখো ইন্টারেস্টিং হচ্ছে রো এর ম্যাগনিটিউড বসাবা, এখানে কিন্তু অ্যাঙ্গেল বসাবা, হ্যাঁ ফেস করে বসাবা না, তাহলে এস এর ভ্যালুটা এরকম একটা ভ্যালু আসে। গ্রুপ 4 এ 150 আছে, স্যার আমি 150। আচ্ছা তারপর 152, ঠিক আছে, তো তোমাদের পারফরম্যান্স তো ভালো। আচ্ছা এরপরে আমি গ্রুপ 5 আর গ্রুপ 6 এই একটা মানে তাহলে 160 177 তোমাদের কত প্রবলেম ছিল? স্যার আমাদের তো কালকে আলোচনা হয়েছিল আমাদের। শেষ পর্যন্ত গেছি। আচ্ছা জি স্যার, তাহলে আমাদের নেক্সট লেভেলটা হয়নি, আমাদের হ্যাঁ, পরে right, আমাদের ঠিক। পরে যেটা হয়। জি ঠিক বলছেন। তাহলে 208 205 183 92 আপনারা বলেন কত নাম্বার, কোন বই কত নাম্বার? 186 আহমেদ আসে নাই। 192 আশিকুর রহমান করছো অঙ্ক। 192 কুলাবির 7.11, আচ্ছা তাহলে বেশ দূরে হবে। হ্যাঁ তাহলে আচ্ছা প্রবলেম ইজ সিমিলার টু 7.5, আচ্ছা তাহলে 7.5 এ যেতে হবে তাই না? 7.5 টা কি আছে? এই যে আচ্ছা তাহলে 7.5 এর প্রবলেমটা পড়ো। আচ্ছা এটা তো ওই যে ইম্পিডেন্স ম্যাচিং এর সাথে রিলেটেড মনে হয়, তাহলে তোমাদের অন্য কোনো প্রবলেম বলি। 7.4 তো করলা না? আচ্ছা এটা কেউ করছিলা না? এটা তো প্রবলেম না। 7.9 কেউ করছো? স্যার করছিলাম মেবি 7.9 10 11 এই সিরিয়ালেই ও এটা কারো না কারো তো হয়েছে তাই না? জি তাহলে তোমাদের কি দেওয়া যায় তাহলে? আচ্ছা 7.11 প্রবলেমটা পুরোপুরি এই পার্টিকুলার প্রবলেম করতে তোমার একটু পরের অংশ কনসেপ্ট লাগবে, স্পিচ চ্যাটের কনসেপ্ট লাগবে। তাহলে আমি পোজার বাদ দিয়ে সরি পোজারের কোন অঙ্ক আছে? পোজারের অঙ্ক তো দিছিলাম মনে হয়। তাহলে পোজারের 2.2 আর 2.3 দেওয়া হয়েছিল। আচ্ছা 2.1 অঙ্ক এটা দেওয়ার মতো না। 2.2 কি আছে? স্যার 2.2 আমাদের দিছিলেন স্যার গ্রুপ 2। আচ্ছা 3 4 দেওয়া হয়েছিল। স্যার 3 দেওয়া হয়েছে, 4 দেওয়া হয় নাই। 2.2 আর 3 এই দুইটা দেওয়া হয়েছে। 4 আসলে কি দেখি 2.4 কোথায়? আশ্চর্য, কই গেল? 2.3 কত পেজে ছিল? স্মিথ চার্টের অঙ্ক দিই। স্মিথ চার্ট ছাড়া করো। এটা 2.3 তে কোর্স একটা গ্রুপ, আচ্ছা 2.4 এ যেতে হবে। এটা স্লটেড লাইন চলে আসলো। আচ্ছা আচ্ছা এটা করো গ্রুপ 6 তোমরা তাহলে এই পোজারের 2.5 টা করো। প্রশ্নটা পড়ো আমাকে, 208 পড়ো। Consider a load resistance R equal 100 ohm to be matched to a 50 ohm line with a quarter wave transformer. আচ্ছা Find the correct. আচ্ছা এটা লেখা তো, এখন ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, তাই তো? তাহলে আমি তোমাদের অঙ্কটায় যাই, তোমাদের উত্তর দিতে হবে কিছু।
অঙ্কটাই কোথায় কি হবে না হবে। শেয়ার স্ক্রিন কই, শেয়ার স্ক্রিন, হোয়াইট বোর্ডে গেলাম। আচ্ছা, এখন আমরা পুরোটাই মুছে ফেলি। কোথায় মুছে মুছে ক্লিয়ার অল হোয়াইট বোর্ড ক্লিয়ার অল ড্রয়িংস। আচ্ছা, তাহলে এই পার্টিকুলার প্রবলেমে জেড নট কত আমাকে বলো। দুশো তো বলছো, এবার আরেকজন বলো। টু পয়েন্ট ফাইভ এর জেড নট কত? 205 বলো। জেডএল কত? লোড কত? তারপর 199 ছিল গ্রুপে, 199 আসে নাই, 192 বলো। প্রশ্নটা কি দেখতে পাচ্ছ না? এখানে জেডএল কত আর জেড নট কত বলো। রোল নাম্বার 208 বলো তাহলে। রোল নাম্বার 208। Yes, sir. জেডএল কত বলো। ZL 100. Good. 100 ohm. আর জেড নট 50. 50। আচ্ছা, তাহলে আমরা আবার অঙ্কে যাই, মানে বোর্ডে যাই। শেয়ার স্ক্রিন, বোর্ড, শেয়ার। তাহলে এই জেডএল কত দাঁড়ালো? 100। 100। Yes. তার মানে এর মধ্যে কোনো ইমাজিনারি পার্ট নাই। আর জেড নটটা হলো 50 নাকি? Yes, sir. এখন প্রশ্নে কি বলছে? ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করতে। এই লাইনটার কথা বলছে। লাইনটা কি রকম লাইন বলছে? কোয়ার্টার ওয়েভলেন্থ, কি শব্দটা দিছে? Sir, quarter wave transformer. কোয়ার্টার ওয়েভলেন্থ ট্রান্সফর্ম। এটার মিনিং হচ্ছে এই যে এখানে লাইনটা আছে, সেই লাইনের লেন্থ হচ্ছে λ/4। দ্যাটস অল। ঠিক আছে? কোয়ার্টার ওয়েভলেন্থ ট্রান্সফর্ম মানে এখানকার লাইনের লেন্থ হচ্ছে λ/4। তাহলে এখন প্রশ্নে কি চাইছে? 192 বলতে পারবা প্রশ্নে কি চাইছে? 192 কিছুই বলে না। 186 বলতে পারবা? আসে নাই 86। তাহলে 208 বলো, তোমার ছাড়া উপায় নেই। প্রশ্নে কি চাইছে? Find the characteristic impedance of the matching section and plot the magnitude of the reflection coefficient. আচ্ছা, প্লট করার দরকার নাই, তুমি আবার ইয়েতে যাও, বইয়ে যাও, শেয়ার স্ক্রিন, পূজা, শেয়ার। আচ্ছা, এই যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা হচ্ছে জেডএল নাকি Z1, এটা হচ্ছে এখানে বলছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ দ্য ম্যাচিং সেকশন এন্ড প্লট দ্য ম্যাগনিটিউড। ঠিক আছে? তাহলে এখানে তোমার যেটা, তুমি কোন ইকুয়েশন জানো সেটা এখন চিন্তা করবা। তাহলে তুমি যেটা ইকুয়েশন জানো এটা স্টপ শেয়ার করো, আবার বোর্ডে যাও, বোর্ডে গিয়ে শেয়ার করো। এখন আমাকে বলো জেড ইন এর একটা ইকুয়েশন পেয়েছিল না? জেড নট, এখানে হবে কি? জেডএল কস কত? বিটা এল, মানে আছে? জেড ইন এর ইকুয়েশন দেখেন।
ঠিক লিখছি? জেডিন আচ্ছা, তাহলে এখন এখানে আমরা জানি এল এর মান ল্যামডা বাই 4 আর বিটার মান কত? টুয়াইস পাই বাই ল্যামডা। তাহলে বিটা এল কত হবে? কত হবে? বিটা মানে টুয়াইস পাই বাই ল্যামডা আর এল মানে ল্যামডা বাই 4। তাহলে বিটা এল কত? Sir, L/4. হ্যাঁ, L, so beta equal to LT by lambda লিখছেন না? বিটা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা। তাহলে স্যার beta L equal twice pi by 4. হ্যাঁ, তার মানে কত? পাই বাই Pi by 2. 2। তার মানে কত ডিগ্রিতে? কত ডিগ্রিতে কত? আরে পাই পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে পাই বাই 2 কত? Sir, 45. পাই বাই 2 মানে 45। না না স্যার 90. 90। Pi by 4 বলে ফেলছি। হ্যাঁ, তাহলে cos 90 আর sin 90 এর মধ্যে কোনটা 0? Sir, sin 90. sin 90 0। Sir, cos 90 0, sir. তাহলে cos 0 কত? 1. তাহলে cos 0 1 হলে cos 90 কত? Sir, 0. cos 90 তুমি বলতেছো 0, ঠিক আছে। তাহলে এটা 0, তাহলে এটা sin 90 টা থাকবে, এখানেও sin 90 থাকবে। তাহলে এই দুটোর মান হবে কি 1। তাহলে 1 হলে এখানে তোমার z উপরেও যে আছে, এই দুটোই কাটাকাটি চলে যাচ্ছে, এখানেও j আছে, এখানেও j আছে। তাহলে এটা হয়ে যাবে z0 স্কয়ার আর নিচে হবে zl। ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আবার স্টক শেয়ার করি। স্টক শেয়ার করে তোমার হয়ে গেল শেয়ার স্ক্রিনে কার বই? কোজারের বই 2.5। তাহলে দেখো এই ধরনের একটা ইকুয়েশন আনতেছে, সেখানে z1 টা হচ্ছে √50। তোমার অংশের সাথে এটার সাথে ডিফারেন্স কি বলো? তুমি যেটা বের করলা ওটার সাথে এর সম্পর্ক কি? তুমি কি বের করছো? স্যার কোন অংশটা আগে একটু বলুন স্পেস। হ্যাঁ, এখানে এরা বের করছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স মানে লাইনের ইম্পিডেন্স। তাহলে এখানে যদি আবার স্টপ শেয়ারে যাই, তোমার বোর্ডে যাও, আবার শেয়ার স্ক্রিনের বোর্ড, শেয়ারে যাও, তো এখানে z0 স্কয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ইয়ার ইম্পিডেন্সটা। z0 স্কয়ার যদি হয় এই যে zin ইনটু zl, তাহলে তুমি যে zin পাচ্ছ সেই zin ইনটু zl এটা করে রুট ওভার করতে হবে, তাহলে z0 আসবে। জি আচ্ছা, আজকে টাইম শেষ। এইখানে কোনো কনফিউশন থাকলে নেক্সট মঙ্গলবার করবো, আর বাকি জিনিসগুলো শেষ করবো ওই দিন। আজকে শেষ করে দিচ্ছি। স্যার বলো।